আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, কারণ অনেকেই ভবিষ্যতে প্রবাসী হবেন বা বিদেশে আসবেন বা অনেকেই ভিসা পেতে যাচ্ছেন। তো মূলত মরিশাস সহ যে কোনো দেশ আসেন না কেন, সবচেয়ে যে কাজের বেশি স্যালারি এবং সবচেয়ে এর থেকে বেশি আর নাই এবং সবচেয়ে বেশি আপনি সুযোগ সুবিধা, আপনি সম্মান, টাকা পয়সা, থাকার জায়গা, খাওয়া সব কিছু বেস্ট পাবেন, একদম অতুলনীয়। যেটা বাংলাদেশে সরকারজীবীরা যা পায়, সরকারি চাকরিজীবীরা যা পায় তার থেকে আপনি ডাবল পাবেন। সেই কাজ এবং সেই বিষয়ের ব্যাপারে কথা বলবো। কাজ যদি আপনার জানা থাকে বা আপনি জেনে আসতে পারেন বা প্রবাসে এসে যদি আপনি এই কাজটা নিতে পারেন, তাহলে 100% আপনার কপাল খুলে গেছে। এবং 100% ট্রফিক শুরু করার আগে বরাবরই মতোই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমি একজন প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এত করে আমি আর নতুন নতুন কাজের খবর, বিচার খবর, তথ্য দিতে আরও উৎসাহিত হব। আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা গাড়ি চালানো হচ্ছে, এটাকে বলা হয় আপনার ক্যাট বা বব কাট। আসল নাম হচ্ছে বব ক্যাট, অনেকে অনেকের নামে বলতে পারে, আবার অনেকে শুধু ক্যাট বলে। তো এইসব কাজে বিদেশে প্রচুর চাহিদা, কারণ বিদেশ তো বুঝিনি উন্নত হচ্ছে। যত দিন যাচ্ছে তত স্মার্ট নাগরিক, স্মার্ট বিল্ডিং, স্মার্ট নগরী গড়ে উঠেছে। তো এইগুলাকে কেন্দ্র করে প্রচুর এইসব গাড়ির কাজ হয়। তো শুধু এইসব গাড়ি না, এই কয়েকটা যে গাড়ির নামগুলো বলবো, এগুলো প্রত্যেকটাতে অনেক টাকা। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ববক্যাট। এরকম আরেকটা আছে জিসিপি। কাজ যদি আপনার জানা থাকে বা এইসব কাজ যদি আপনি আসতে পারেন, প্রচুর ইনকাম টাকা করতে পারেন। শুধু তা না, এইসব কাজ যদি আপনি ভালো পারদর্শী থাকেন বা আপনার সার্টিফিকেট বা আপনার যদি আইডি কার্ড থাকে যে আপনি এই কাজ জানেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এই কাজের ভিসা পেতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। একদমই অনেক কোম্পানি একদম ফ্রিতে নিয়ে আসবে। তো দেখেন, আমি যেহেতু প্রবাসী, আমার অনেক আত্মীয় স্বজন ভিন্ন ভিন্ন দেশ থাকে, দুবাই, কাতার, ওমান, এমনকি ইউরোপেও আছে। তাছাড়া এই মরিশাসে কিন্তু এই কাজের প্রচুর চাহিদা। এইসব যারা কাজ জানে, যারা আপনার বেতনে কাজ করে, মূলত আমি প্রথমে বলি, এইসব যারা আপনার কন্ট্রাক্টে কাজ করে, কন্ট্রাক্ট মানে আপনার ওই পার্ট টাইম বা হাজিরি হিসেবে আর কি। তো এই দেশে যারা লোকাল আছে তারা হচ্ছে আপনার এখন বর্তমানে, আমি যেহেতু ভিডিও বানাচ্ছি 24 সালের, তো তখন আপনার এই কাজে প্রায় 2000 থেকে 1800 টাকা রুপি পায়। 1500 থেকে সর্বনিম্ন 1500 থেকে 1800, 2000 রুপি পর্যন্ত ডেলি হাজিরা পায়। 8 ঘন্টা কাজ করবে, এর মধ্যে লাঞ্চ তো কোম্পানি অবশ্যই দেয়। 2000 বা 1500 টাকা যদি হাজিরা ধরি, তাহলে মাসে হচ্ছে, যদি একদম সর্বনিম্ন 1500 টাকা রুপি, তাহলে এই দেশে যদি 30 দিন কাজ হয় সেক্ষেত্রে 35,000 রুপি, যেটা বাংলা প্রায় 1,10,000 থেকে 15,000 টাকা নর্মালি হয়। যদি 18 বা 2000 ধরি, তাহলে বুঝতে পারেন সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। এটা হচ্ছে লোকাল। আর যারা আপনার অনেক বাইরে আছে ডাইভিংয়ে কাজ জানে, কিন্তু সে ডাইভিং বিষয়ে আসতে পারে না, সে অন্য বিষয়ে আসে, কেউ টেক্সটাইলে, কেউ রেস্টুরেন্টে, কেউ হোটেলে, তারাও কী করে, পার্ট টাইমের সুযোগ পেলে এই কাজটাকে করে, ছুটির দিন গিয়ে কাজটা করে। তো ছুটির দিন দিয়ে একদিনে 800 থেকে 2000 টাকা উনি ইনকাম করে ফেলে, শুধু 8 ঘন্টায় কাজ করে, বাকি টাইম তো অবাই টাইম আছেই। 2000 টাকা বললাম, এটা হচ্ছে এই দেশের আমাদের মরিশান টাকায়। তো বাংলায় প্রায় আপনার 4, 5.5, 4.5 কাছাকাছি হয়ে যায়। তো এই হলো মরিশের অবস্থা। তো বিশ্বে আপনার মালয়েশিয়া, দুবাই, কাতার এগুলো যা চালায়, তারও প্রচুর টাকা ইনকাম করে, তার আরও বেশি। মরিশাস থেকে প্রায় 1,20,30 একদম নর্মালি ইনকাম করতে পারে এইসব কাজে। নেক্সট টাইম আমি চেষ্টা করবো সরাসরি এই ড্রাইভারের ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারটা দেখানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই কাজে কত চাহিদা, কত হেল্পফুল এবং কত টাকা বেতন। এই মেশিনটা চালানো খুবই সহজ, একদমই সহজ। আপনার যেরকম হাত পা, দুইটা পা ওটা ওরকম আছে, 2টা হাত 2টা পা জাস্ট কন্ট্রোল করবেন, এতটুকু, আর কোনো কিছু না। কিন্তু এটার মধ্যে কিছু টেকনিক আছে কাজটা কীভাবে আপনার মাটিগুলো ফেলতে হয়, কীভাবে লেভেল করতে হয়, কীভাবে এক জায়গায় এক জায়গায় নিতে হয়, জাস্ট এতটুকু। এটা যদি কেউ 1 সপ্তাহ চালায়, আমি আমার বাস্তব অভিজ্ঞতায় বলতেছি, আপনি 1 সপ্তাহের মধ্যেই ফুলভাবে শিখে ফেলবেন। ছোট ছোট কাজের মাধ্যমে শিখানো হয়েছে, আমি একদম পুরো 3 দিনে পাকা শিখে ফেলেছি। প্রথম ছোট কাজ, এরপরে মিডিয়াম, এরপর বড় কাম দিচ্ছে, বড় কামগুলো ফিরে ফেলেছি। তো আমার মতো ছেলে, আমি যদি এরকম শিখতে পারি, তাহলে আপনার কেন পারবেন না? আমি তাদের জন্য আরও সহজ, যারা মোটর বাইক বা মোটর সাইকেল বা আপনার নর্মাল ড্রাইভিং করতে পারে, তারা আরও পারবে। কারণ ওটা মতো এটা সহজ, এটা জাস্ট একটু কন্ট্রোল, একটু কিছু জিনিস আপনার বাড়ি উঠাতে হয়, চারপাশ দিয়ে ঘুরাতে হয়, এতটুকু জাস্ট, আর কিছু না, একদমই সহজ। তো যাদের এই কাজ শেখা নাই, তারা আপনারা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ কোথাও ট্রেনিং নিতে পারেন। ট্রেনিং নিয়ে একটা লাইসেন্স বানিয়ে ফেলবেন। এর সাথে নিজের কাজের তো অবশ্যই একটা ভিডিও রাখবেন, এরকম গাড়ি চালানো অবস্থায় একটা ভিডিও রাখবেন, ভবিষ্যতে কাজে আসবে। কোনো দেশে যদি যাইতে চান বা ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা যদি দেখান, সেক্ষেত্রে তারা দ্রুতই আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে এবং আপনাকে দ্রুতই আসলে ওনারা নেওয়ার চেষ্টা করবে। ভবিষ্যতে বিদেশে আসবেন বা প্রবাসী হইতে চান, যে দেশে যান না কেন, হোক মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ওমান, যে দেশে আপনার যাওয়ার ইচ্ছা বা আপনার স্বপ্ন, তো যাওয়ার আগে আপনি এরকম টেকনিক্যাল বা কারিগরি কাজ শিখেন। পড়ালেখা থেকেও আপনার সবচেয়ে বিদেশে এসে যা বুঝলাম, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, যে আপনার কারিগরি কাজ বা আপনার মধ্যে দক্ষতা থাকে যে কোনো একটা কাজ, বিশ্বাস করেন আপনি অবশ্যই প্রায়োরিটি পাবেন সেই কাজ অনুযায়ী, এবং সেই কাজ অনুযায়ী আপনাকে মূল্যায়ন করা হবে, এবং অবশ্যই আপনি সেই যোগ্যতা অনুযায়ী আপনার যে স্থান, সেটা অবশ্যই পাবেন। বিদেশে একটা সিস্টেম কি, আপনার যদি যোগ্যতা থাকে, সেই যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনার যে স্থানটা, সেটা আপনাকে দেওয়া হবে।
হবে প্রায়োরিটি। এই জন্য আপনাদের সবার প্রতি আমার অনুরোধ বা রিকোয়েস্ট, যে দেশে আসেন না কেন বা প্রবাসী হওয়ার যদি ইচ্ছা আছে বা যে দেশে যাওয়ার যা স্বপ্ন, আপনি শুধু এই গাড়ি শিখতে হবে এমন তো না। জিসিপি আছে, আরও ছোটো ছোটো কিছু গাড়ি আছে, ট্রাক্টর আছে, এগুলো শিখবেন। বিদেশের টেকনিক্যাল কাজ, তারপর আপনার এই যে কারিগরি কাজ, আপনার এই টাইপের কাজগুলো প্রচুর ডিমান্ড, প্রচুর। অনেক বাংলাদেশি বাইরে আছে, বুঝে না, শুধু মনে করে যে আমি বিদেশ যাব, কি বিদেশে যাব, ক্লিনার যাব, ফ্যাক্টরি যাব, রেস্টুরেন্টে যাব, কিন্তু তারা এটা বুঝে না যে তার থেকে এইসব কাজের প্রচুর ডিমান্ড। এইসব কাজ আপনার জানা থাকলে আপনি অল্প টাকায় যেতে পারবেন, এমনকি বিদেশ যাওয়ার পরেও আপনার জীবন সুখময় হবে, এমনকি আপনার সুখময় হবে না, আপনার ফ্যামিলি ভালো থাকবে। এ তো আমাদের প্রবাসীদের একটা চাওয়া পাওয়া, এর থেকে তো আর বেশি কিছু না। কিন্তু অনেকে বুঝে না, আপনার শুধু ক্লিনার, তারপরে রেস্টুরেন্ট, এগুলো বেশি যাবো, এগুলো বেশি ভালো, এইগুলো বেশি যেতে পারলে অনেক কিছু। এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। হ্যাঁ, এটা আসলে এইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মনে আমি লোক দেখেছি যে ওনারা আপনার টেক্সটাইলে আসছে, টেক্সটাইলে আপনার ভিসা পেয়ে আসার পরে একটা রুমে রাখার পরে ওনাদেরকে 2-3 দিন ট্রেনিং দেওয়া হয় যে কার কি যোগ্যতা বা কে কি পারো। তো এর মধ্যে 2-3 জন আপনার আইটি যে কাজ, কম্পিউটার যে কাজ, সেই কাজ জানে, অথচ তারা কিন্তু গার্মেন্টস সেক্টর আসে। তো তাদের আসলে তারা যেহেতু বলছে যে আমাদের এই দক্ষতা আছে, তো তাদেরকে নিয়ে টেস্ট করাইছে, হ্যাঁ আসলে ওনারা পারে, তখন তাদেরকে ওই আইটি সেক্টর দেওয়া হয়েছে। তখন তারা টেক্সটাইল থেকে বেশি স্যালারি, বেশি সম্মান, সব কিছু অন্যরকম একদম ওনারা পেয়ে গেছে এবং পাচ্ছে। তো এটা হলো বিদেশে আপনার যোগ্যতা অনুযায়ী প্রায়োরিটি দেয়, নিজের চোখে দেখা অ্যাভেলেবেল। আর এইসব কাজে যে স্যালারি আমি যা বললাম, এটা তো জাস্ট একটা নর্মালি, এর থেকে আরও আপনি হতে পারে, আপনি আরও বেশি পাবেন, আরও বেশি পাবেন, যা আমি আপনাকে আসলে পরিপূর্ণ বললাম না। তো আপনারা যারা স্ট্রাগল করতে চান বা যারা আপনাদের জীবন উন্নয়িত করতে চান, তারা অবশ্যই আপনারা এত কষ্ট বা এত পরিশ্রম, এদিকে ওইদিকে টাকা না ঢেলে আপনারা এরকম কয়েকটা কাজ শিখেন, হাতের কাজ শিখেন, দেখবেন আপনি ভালো থাকবেন, আপনি আপনার লাইফে অতি সহজেই আপনি সাকসেস হবেন, এমন অনেক দূর আগাইতে পারবেন, শুধুমাত্র আপনার হাতের কাজ শেখার মাধ্যমে অথবা আপনার দক্ষতা থাকার কারণে। অন্যথায় কোনো আর অপশন নাই। বাকিগুলো বাই চান্স যদি আপনার হয়ে যায়, সেটা কম, বাই চান্স। কিন্তু বাই চান্স উপরে কখনোই ভরসা করবেন না, সম্পূর্ণ নিজের উপর কনফিডেন্স রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, সেই বিশ্বাস রেখে যে কোনো একটা ভালো কাজ শিখুন। এইসব গাড়ির কাজের বিষয়ে আসতে টাকা কিন্তু তেমন লাগে না। আপনারা হয়তো মনে করেন যে অনেক টাকা লাগে, একদম না। যেমন আমাদের মরিশাসে যদি আপনি ডাইরেক্ট কোম্পানি ডেলিগেটের মাধ্যমে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ গেলে 1 লাখ অথবা 1 লাখের নিচে। আর যদি ডেলিগেটের মাধ্যম ছাড়া বা ইন্টারভিউ ছাড়া আপনার সরাসরি এজেন্সি বা অথবা অন্য কোনো মাধ্যমে আসেন, সেক্ষেত্রে আপনার 3 বা 3-এর নিচে। ঠিক এরকমই আপনি মালয়েশিয়া, দুবাই যে দেশে যান না কেন, আপনার 3.5 বা সর্বোচ্চ গেলে আপনার 3.5 বা 4, এর মধ্যে 4ও লাগে না। কারণ এইসব কাজে আপনার লোক খুঁজে পায় না, এইসব কাজে প্রচুর ডিমান্ড থাকে তাদের কাছে, কিন্তু সেই অনুযায়ী যোগ্যতা লোক খুঁজে পায় না। যার কারণে ওনারা আপনার একটা লোক পাইলেই তাকে আসলে কোনো রকম পাঠানোর চেষ্টা করে, যাতে কোম্পানিকে খুশি হইতে পারে বা কোম্পানি আরও ডিমান্ড দেয়। এই হলো মূল ব্যাপার, এবং এইভাবে আসলে সিস্টেমটা চলে। এইসব কাজ শিখে থাকলে আপনি অল্প টাকা আসতে পারবেন এবং বেতনও বেশি পাবেন, সব কিছু আপনার ভালো থাকবে। শুধু 8 ঘন্টা ডিউটি থাকে বলে, কিন্তু 8 ঘন্টা ডিউটি করতে হয় না। 2-3 ঘন্টা কাজ করে ঘুরবেন ফিরবেন, এদিকে যাবেন, আবার একটু করবেন, এরকম করে বংসান, খালি টাইম পাস, আর কিছু না। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান।